হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমাদের প্রথম পর্বের পড়াশোনা চলছে। আমরা 29 নম্বর পেজ অবধি দেখেছি। আজকে আমরা 30 এবং পরবর্তী পেজগুলো দেখব। আমরা আগের দিন আলোচনা করছিলাম বিভিন্ন রকমের প্রাণীদেরকে নিয়ে। জলে থাকে এরকম প্রাণী, জলচর প্রাণীর কথা। আমরা সেখানে মাছের কথা জেনেছিলাম, শিঙি মাছের কথা জেনেছিলাম, চিংড়ির কথা জেনেছিলাম, চিংড়ি পোকা কিন্তু আমরা খাই, কাঁকড়ার কথা জেনেছিলাম। আজকে আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাব। কোনো কোনো মাছের নাম বোয়াল, তো কারোর নাম নাদোস। অনেক রকমের মাছ আছে, সবাই জলে থাকে, সবাই সাঁতার কাটে। তাহলে জলে থাকে তারা কি করে? সাঁতার কাটে। তাই রয়েছে পাখনা। জলে সাঁতার কাটার জন্য পাখনা। আমাদের যেমন মাটিতে চলার জন্য পা আছে, তেমনি মাছেদের কি আছে? মাছেদের আছে পাখনা। নানা ধরনের পাখনা আছে। আর রয়েছে আঁশ, এবং গাটায় যেন ধাক্কা না লাগে অন্য প্রাণীর সঙ্গে বা কোনো শক্ত জিনিসের সঙ্গে, সেই জন্য একটা আবরণ, শিল্ড দেওয়া আছে। আমাদের চামড়া যেমন আছে, ওদের চামড়াতে আঁশ বসানো আছে। সারা শরীর জুড়ে আঁশগুলো বেশ শক্তপোক্তা, বাইরের আঘাত থেকে বাঁচায়। শিঙি মাগুরের কাঁটা বেশ সুচালো, শত্রুরা ভয় পেয়ে যায়। মানুষ পর্যন্ত ভয় পায় শিঙি মাগুরের কাঁটাতে, আর কাঁটা মারলেই একদম জ্বর হয়ে যায়। তো দেখি আমাদের সঙ্গে কে কে আছে। আচ্ছা, হাত তোলো, রোজ হাত তোলো, সৃজিতা হাত তোলো। মাছ জলে থাকে কাঁকড়া, চিংড়ি, শামুক, কচ্ছপ, কুমির, কত কি। কে হাত তুলেছে দেখে নেই। হ্যাঁ, রোজ। রোজ বলো, রোজ পড়ো তো একটু দেখি। জলে তাহলে কি কি থাকছে দেখো। কাঁকড়া। তোমাদের বইয়ে কত নম্বর পেজ এটা? হ্যালো, হ্যাঁ, তোমার বইয়ের কত পেজ ওটা? মানে তোমার যে স্যার এক সেকেন্ড। একই পেজ, পেজ নাম্বারটা কত? সমুখ করছো স্যার, আপনার পেজ নাম্বারটা একবার বলুন। 30। 30। স্যার অত দূর অব্দি হয়নি তো? কেন, আমরা 29 নম্বর পেজে বললাম না। এই তো দাগ দেওয়া, এই তো। স্যার আমার বইয়ে 12 পেজ। আচ্ছা, 12 পেজ। হ্যাঁ, চলো 12 পেজ বার করো, তারপর থেকে করো। মানে আমার বইয়ে লেখাগুলো বড় বড়, তো ওই জন্য পেজ নাম্বারটা একটু ডিফার করো। ঠিক আছে, দেখো পড়ো একটু। শামুকের তাহলে জলে কি কি থাকছে? 1 নম্বর হচ্ছে মাছ থাকছে, চিংড়ি থাকছে, চিংড়ি তো একটা পোকা। মাছ থাকে, কাঁকড়া থাকে, হ্যাঁ, তারপরে আর শামুক থাকে। শামুক দেখেছো? না স্যার। শামুক দেখো নি? এইরকম গোল টাইপের, শঙ্খর মতো অনেকটা। শঙ্খ দেখেছো তো বাড়িতে? হ্যাঁ, শঙ্খ তো দেখে। শঙ্খর মতোই কিছুটা, এরকম কালো রঙের হয় শামুক। এরকম আচ্ছা, পড়ো, তারপর রিডিং পড়ো। কাঁকড়ার দাঁড়গুলো বেশ খাঁজ কাটা, সাপের মতো নরম শরীরটা শক্ত খোলসে ঢাকা। কোন প্রাণীর শরীরটা শক্ত খোলসে ঢাকা থাকে? কচ্ছপ। না, শামুকেরও থাকে, শামুক, কচ্ছপ কাঁকড়ারও থাকে, কাঁকড়ারও থাকে। হ্যাঁ, 3টি প্রাণীর নাম করো যাদের শক্ত খোলকে ঢাকা থাকে। 1 নম্বর কাঁকড়া, শামুক আর কচ্ছপ। তারপরে কচ্ছপেরও তাই। হাঁস কিন্তু পাখি। হাঁস কিন্তু পাখি। জল ছাড়া থাকতেই পারে না। জল ছাড়া থাকতেই পারে না। সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলো জোড়া। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে, কোন প্রাণীর সাঁতার কাটার জন্য আঙুলগুলো জোড়া, বা হাঁসের পায়ের আঙুলগুলো কেমন? তখন বলতে হবে সাঁতার কাটার জন্য আঙুলগুলো জোড়া থাকে। ঠিক বলেছো। নেক্সট চলো, এখানে কি দেখতে পাচ্ছি? এটা ব্যাং। ব্যাঙের পাটা দেখেছো? হাঁসের মতোই জোড়া। হ্যাঁ, এই দেখো শামুক। স্যার এখানে
দিয়ে দিয়েছে হুম, নিচে। নিচে তারপর আছে শামুক এই দেখো শামুক, নিচে। বলছিলাম না শামুক। হ্যাঁ ভয় পেলে এটা এই সব যা আছে অ্যান্টিনা ট্যান্টিনা সব ঢুকিয়ে নেয় ভেতরে। ভয় পেলেই গুটিয়ে গেল, তখন দেখবে শক্ত খোলক আর কিছুই দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে হ্যাঁ মুক্তো। মুক্তোর এটা হচ্ছে ঝিনুক, ঝিনুকের মধ্যে থাকে মুক্তো। হ্যাঁ। তাহলে কোন স্যার কোন? এটা কি সত্যি? হ্যাঁ, আরে এখন তো চাষ হচ্ছে, মুক্তো ঝিনুকের মধ্যেই থাকে। এটা এক প্রকারে ওদের বজ্র পদার্থ। ওরা ওটা ধরো যদি কোনো কারণে কোনো জীবাণু ঢুকে যায় তখন ওদের দেহে এইটা তৈরি হয়ে যায়। মানে আমাদের দেহে যেমন করোনা ভাইরাস ঢুকে গেলে আমাদের কি হবে? হাঁচি পড়বে। সেই রকম শামুকের দেহে যদি কোনো রকমের জীবাণু বা ব্যাকটেরিয়া ঢুকে যায় তখন তাদের দেহে এরকম গোল 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 ফোড়ার মতো হয়ে যায়। এটাকে আমরা বলি মুক্তা। এটা আমাদের কাছে খুব দামি। হ্যাঁ। তারপর আছে হাঁস। তারপরে হাঁসের পাগুলো দেখো, ব্যাঙের পা আর হাঁসের পা লিপ্ত পদ, এগুলো একসঙ্গে লাগা পদগুলোকে বলা হয় লিপ্ত পদ। কি পদ বলা হয়? লিপ্তপথ। লিপ্ত আছে আঙুলগুলো একসঙ্গে আর একটার সঙ্গে আর একটা। ব্যাঙ কেমন করে খাবার খায় জানো? না। ব্যাঙটা হা করলো, ধরো এই হা করলে এরকম মুখটা হয়ে গেল, এইরকম মুখটা হয়ে গেল, ঠিক আছে? এর জিভটা কিন্তু উল্টো। আমাদের জিভটা ভেতর দিকটা লাগা, বাইরের দিক খোলা। এদের জিভটা কিন্তু আলাদা। এদের জিভটা কেমন জানো তো? এই জায়গাটা লাগা, এই রকম লম্বা থলথলে একটা জিভ, এইটা ভেতর দিকে উল্টে যায়। এরা কি করে, এখানে ধরো একটা মাছি বসে আছে, টপাত করে মাছির গায়ে ফেলে দেয়। জিভে চটচলে আঠাতে মাছিটা লেগে যায়, গপ করে মুখে ভরে দেয়, করে গপ করে মুখে ভরে দিল। বুঝতে পারলে? আচ্ছা। এদের জিভের হ্যাঁ হ্যাঁ দিকটা হচ্ছে সামনের দিকটা লাগা, আমাদের সামনের দিকটা খোলা, হ্যাঁ। তাই না? ওদের সামনের দিকটা লাগা, ভেতর দিকটা খোলা। মানে এরকম ভাবে জিভটা আছে, পট করে মাছির ওপর পড়বে। এমনি করে জিভটা লাগা আছে ভেতর দিকে, পট করে পড়বে। এখানে ধরো জিভ পট করে মাছির ওপর পড়ে, পোকা পাকড়ের ওপর পড়ে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এবার এখানে দেখো, এবার তোমরা জলে প্রাণীগুলোকে দেখো, জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গকে কিভাবে ব্যবহার করে। চিংড়ি কি ব্যবহার করে বলো তো? দাঁড়া ব্যবহার করে। কি ব্যবহার করে? দাঁড়া। নাকি স্যার আমাদের স্কুলে পা তো দিচ্ছে। পা তো আছে বড় বড় দেখো, আর পেছনে যে খাড়া না কি, এটাকে কি বলে? এটাকে এর সাহায্যে দাঁড় দাঁড়। দাঁড় বা দাঁড়া বলে। এই দাঁড়ের সাহায্যে জোরে করে জলটাকে ঠেলা মারে, ঠিক এমনি করে টিপ টিপ করে লাফিয়ে যায়। কেমন করে যায় না? এমনি এমনি করে লাফায় ওরা। বাড়িতে কিনে এনে দেখেছো হ্যাঁ। কেমন করে লাফায়? না আমি শামুক দেখিনি, কাঁকড়া, চিংড়ি 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 সরি। চিংড়ি দেখো নি? কি মানে ব্যাপার গো! দেখিনি মানে জ্যান্ত দেখিনি। আর এনেছো, বাড়ি এনেছো নি, কেটে রান্না করে খেয়েছো তো? হ্যাঁ মানে চিংড়ির রক্ত, জ্যান্ত আমি দেখি। বলি চিংড়ির রক্ত জানো তো সবুজ রঙের হয়। ইয়েস ইয়েস, চিংড়ির রক্ত সবুজ হয়। কোন প্রাণীর রক্ত সবুজ? চিংড়ি। কেন? ওর রক্তে হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিন লাল, হিমো মানে লোহা, আর ওতে থাকে কি তাম্র ঘটিত রঞ্জক থাকে, তামা। আচ্ছা। শামুকে কি দেখলাম? তারপর খোলক। শামুকে দেখলাম খোলস। খোলস। খোলক। কাঁকড়া দেখলাম দাঁড়া থাকে, আর এদেরও দাঁড়। শক্ত 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 আবরণ থাকে। রুই মাছের কি দেখলাম? আঁশ থাকে, আঁশ। আস। আর কি থাকে? পাখনা থাকে, বিভিন্ন রকমের পাখনা। তাদের কাজ হ্যাঁ। লিখবে। এরা দাঁড়া এর দিয়ে কাজ। জল ঠেলে যায়, খোলক সাহায্যে অন্য প্রাণীর হাত থেকে বাঁচে। দাঁড়া দাঁড়া থাকে আর শক্ত কি থাকে? খোলক থাকে, এর ফলে বাইরের আঘাত থেকে এরা বাঁচায়। আঁশ থাকে, দেহটাকে জলের আঘাত থেকে বাঁচায়। পাখনা দিয়ে এরা সাঁতার কাটে। এগুলো সব লিখতে হবে এখানে। পাখির মতো উড়বো। দেখেছো পাখির পাটা? দেখো পাখির পাকে ইংরেজিতে কি বলে? ক্লস, ক্লেস। এই দেখো, এটা হচ্ছে এমনি পাখি। হ্যাঁ,
ক্লজ মানে তো নখ। ওই তো পাখির নখ, এই থাবাটাকে বলা হয়। তো দেখো এদের তীক্ষ্ণ নখ থাকে, এদের নখগুলো খুব ধারালো, দেখছো না? ঈগলের ঠোঁটটাও খুব ধারালো। এরা অনেক দূর থেকে, প্রায় এরোপ্লেনের মতো উঁচু থেকে দেখতে পায়, প্রায় 2 কিলোমিটার উঁচু থেকে দেখতে পায়। আচ্ছা। আর ডানাগুলো অনেক বড়, অনেক জোরে 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 ঢাপটা দিয়ে অনেক ওপরে চলে যায়, তারপরে এমনি এমনি আর ডানা নড়ায় না, তখন এরকম ভাবে উড়ে বেড়ায়, তাই না? হুম। আর পায়রা দেখেছো? পায়রা পায়রা অনেক দূর থেকে দেখতে পায়, খুব নিরীহ, হ্যাঁ। শান্ত শান্ত প্রাণী, এদেরকে একটু ভালোবাসলেই কাছে চলে আসে। আর ময়ূর জানো তো উড়তে পারে না, হ্যাঁ, ময়ূর উড়তে পারে না। অল্প অল্প উঠতে পারে। ময়ূর, হ্যাঁ ময়ূর নাচ করতে পারে, হাঁটতে পারে। কিন্তু তাহলে ধরো একটা বাঘ চলে এলো, ময়ূরকে তাহলে খেয়ে নেবে তো, না? হ্যাঁ। ওই জন্য ময়ূররা, আমি দিল্লিতে দেখেছি, ময়ূররা আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়, একটু উঁচু গাছে বসে থাকে, রাস্তায় নেমে যায় অনেক সময়। হ্যাঁ। ঠিক আছে, এবার রিডিং করতে হবে। পাখির মতো উড়বো। আচ্ছা, পড়ো। পাখির মতো উড়বো। রন্তু রোজ সন্ধেবেলায় পাখিদের বাসায় ফেরা দেখে। ভীষণ ইচ্ছে ওর পাখির মতো ওড়ার, তাহলে যখন খুশি যেখানে খুশি যাওয়া যাবে। ও হাত দুটোকে দুপাশে বাড়ায়, পাখির মতো নাড়াতে থাকে। তারপরে হুম, পাখির মতো নাড়াতে থাকে, কিন্তু উড়তেই তো পারে না। আচ্ছা, কেন উঠতে ওর পারে না বলো তো? ওর তো ডানাই নেই। আরে আমাদের হাত আছে, পাখিরও তো হাত আছে, পাখির হাতে উঠতে পারছে আর আমাদের হাতে উঠতে পারছি না কেন? কারণ আমাদের শরীরটা খুব ভারী। ইয়েস, আমরা অনেক খাই, গম 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 করে খাই, পাখিরা অনেক কম খায় আর অনেক শক্তি ওদের ডানাতে। হ্যাঁ। এটার কারণ হচ্ছে আমরা হাতের এগুলো চওড়া নয়, ওদের হাতের এগুলো চওড়া। হাতটা যদি আমরা এখানে বড় বড় দুটো বেঁধে নিই, ডানা বেঁধে নিই এরকম, তাহলে আমরা উঠতে পারবো। আমাদের যত বড় দেহ, তাতে এত বড় ডানা বাঁধতে হবে, যেটাকে আমরা নড়াতেই পারবো না, হুম। এত শক্তি নেই আমাদের। হুম। ওর তো আর পালক নেই, ডানাও নেই, আর শরীরও বেশ ভারী, উড়বে কি করে? ডালে বসে থাকার জন্য পাখিদের আঙুলের নখগুলো বেশ সুচালো, কিন্তু রন্তুর আঙুলের নখগুলো সুচালো নয়। রন্তু বেশি ছুটলেই হাঁপিয়ে যায়, অথচ পাখিরা তো অনেকক্ষণ আকাশে ওড়ে, ক্লান্ত হয় না। পাখিদের শরীরের ভেতরে বাতাস ভর্তি স্থলি থাকে। কি থাকে? বাতাস ভর্তি থলি। মানে ওরা বাইরে থেকে নিঃশ্বাস না নিলেও হয়। এটা ধরো একটা পায়রা বক বক বকুম 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 করে, কেমন করে পায়রা? বক বক বকম। বকুম করে তো। এই জায়গাটায় একটা থলি, এই জায়গায় একটা থলি, এরকম ভাবে লম্বা 7টা থলি থাকে। কটা থাকে? মাছের পটকা দেখেছো? মাছের পটকা, হ্যাঁ। এই মাছের পটকার মতো 7টা পটকা থাকে। ওই জন্য বাতাস যদি ভেতরে ভরা থাকে হালকা হয় না। হ্যাঁ। একটা চুপসানো বেলুন উড়বে, না। কিন্তু ওটার মধ্যে বাতাস দিলে হু হু করে উড়ে বেড়াবে, তাই না বলো? হ্যাঁ। তাহলে তারা তারা সেই থলিতে অনেকটা বাতাস একেবারে ভরে নেয় আর আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়। এই দেখো ধনেশ পাখি, ঠোঁটটা দেখেছো? চড়াই পাখি, এই ধনেশ পুরো পাখি, চড়াই পাখি দেখেছো নিশ্চয়, পেঁচা পাখি, টুনটুনি পাখি, কাঠঠোকরা পাখি, শালিক পাখি। তুমি সব থেকে বেশি কোন পাখিটাকে দেখতে পাও? স্যার টুনটুনিটা পুরো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো অনেকটা। হুম হুম হুম, ঠিক। তো তুমি কোন পাখিটা সব থেকে বেশি দেখতে পাও? পেঁচা? হ্যাঁ, না পেঁচা না স্যার। শালিক? হ্যাঁ, শালিক দেখি, চড়াই দেখি, আর আর কিছু দেখি না। তাহলে এবার বলো চড়াই পাখির ডানার রং কেমন? চড়াই পাখির ডানার রং কমলা। ধূসর?
স্যার এখানে তো কমলা দেওয়া আছে। একটু কমলা টাইপের ধূসর, গ্রে টাইপের। আচ্ছা, ধনেশ পাখির ডানার রং কেমন হ্যাঁ। বলো? কালো। সাদা কালো। হ্যাঁ। এই ছকটা তাহলে করো, ছবিগুলো তো দেওয়া আছে, দেখে দেখে করে দিবে যেটা হবে। হারিয়ে যাচ্ছে বাঘ, হ্যাঁ, কেন হারিয়ে যাচ্ছে বলো তো? কারণ শিকারীরা বাঘদের শিকার করে তাই। তুমি সঙ্গে থাকো, তুমি শুনতে। হ্যাঁ, আরেকজনকে সঙ্গে নেই। সৃজিতা বলো, সৃজিতা। সৃজিতা, হ্যাঁ স্যার। বাঘ কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কেন কমছে? কারণ মানুষরা বাঘেদের শিকার করছে। 1 নম্বর হচ্ছে শিকার করছে, আর কি কারণ আছে কিছু? আর কারণ হচ্ছে মানে বন কমে যাচ্ছে। বন কমে যাচ্ছে আর পরিবেশ দূষণ। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে বন কমে যাওয়াতে কি হচ্ছে, খাবারের অভাব হয়ে যাচ্ছে। ছোট বনে তো আর হরিণ হরিণ পাওয়া যাবে না বেশি। আর 4 নম্বর হচ্ছে বাঘরা খুব হিংস্র হয়, একজন আর একজনকে সহ্য করতেই পারে না। হ্যাঁ। যদি আমি যদি তোমাকে সহ্য না করতে পারি, তাহলে তুমি বাঁচতে পারবে? একটা বাঘ আর একটা বাঘকে দেখলে করে লাগলো, কুকুরের মতো। কুকুররাও তাই না বলো? হ্যাঁ স্যার, দাবানলের জন্য। দাবানলের জন্য হবে 5 নম্বর কারণ। বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, দাবানল, এগুলোর জন্য বাঘ কমে যাচ্ছে। তাহলে এবার একটু পড়ে নাও রিডিং ঝরঝর করে। ঠিক আছে। সেদিন সকালে রেডিওতে শুনছে টুকুন, শুনেছি শুনছে টুকুন টুকুন বিলুপ্তির পথে, বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আরো অনেক ব্যবস্থা নেওয়া হবে। স্কুলে এসে স্যারকে জিজ্ঞেস করলো, বাঘ কেন বিলুপ্ত হবে? স্যার বললেন, মানুষ জঙ্গল কেটে ফেলছে, বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, এসব কমে যাচ্ছে। বাঘ খাবে কি? আবার চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে। ফলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে যে সবাই মনে করছে একটা বাঘও পৃথিবীতে থাকবে না। তখন বলা হবে যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। সেটা যাতে না হয় তার জন্য সরকারি বন বিভাগ এবং আরও অনেক খুব চেষ্টা করছে যাতে বাঘ সব মরে না যায়। কারণ আমাদের ছেলে 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 যেন বাঘটা দেখতে পাই। তোমরা বাঘ দেখেছো তুমি? হ্যাঁ, আমি বাঘ দেখেছি। কিন্তু অনেক দিন পর, ধরো অনেক বছর, 100-200 বছর পর আর বাঘ থাকবে? স্যার, আমি বইতে দেখেছি রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা ছোট বাচ্চাদেরকে কি দেখাবো, কিসের ভয়ে দেখাবো? তখন বলে আগে ওয়ান্স আপন আ টাইম বাঘ ছিল, অনেক দিন আগে বাঘ ছিল। সেটা তো ভালো না। তার জন্য বাঘকে কি করা উচিত? বাঘকে আমাদের মারা উচিত, মানে শিকারীদের থেকে বাঁচানো উচিত। ওদের জন্য একটা নির্দিষ্ট বন তৈরি করা উচিত, যেখানে নির্ভয়ে ওরা ঘুরে বেড়াতে পারবে, ওখানে কেউ শিকার করতে পারবে না। এই জন্য এটাকে বলা হয় অভয়ারণ্য। কি বলা হয়? বাচ্চা নিয়ে থাকতে পারবে। হ্যাঁ, অভয়ারণ্য। বাঘরা খুব ভালো, বাঘরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাঘেদের ঘরে একটি পালকও থাকে না, বাঘেরা কোনোদিন ঘরের মধ্যে খায় না। সুমিরা জিজ্ঞাসা করলো, বাঘ ছাড়া আর কোন কোন প্রাণী বিলুপ্ত হতে পারে? গন্ডার হতে পারে, মোষ হতে পারে, নানা ধরনের বাঁদর, পাখি, সাপ বিলুপ্ত হয়ে যেতে পারে। স্যার, আমি জানছি হারিয়ে যেতে চলেছে এই যে এক শিংওয়ালা গন্ডার, কৃষ্ণসার হরিণ, রয়্যাল বেঙ্গল
বেঙ্গল টাইগার, ডোডো পাখি, ডোডো পাখি, অনেক কিছু হারিয়ে যাচ্ছে। এরা আসলে কি স্লো। জানো তো আমাদের পৃথিবীতে এককালে ডাইনোসর ছিল, এখন আর ডাইনোসর নেই। এখন ডাইনোসরের ডিম পাওয়া যাচ্ছে, হাড় পাওয়া যাচ্ছে, বডি পাওয়া যাচ্ছে, কিন্তু ডাইনোসর নেই। এটার কারণ কি বলতো? এরা খেতে পায়নি, এরা একবারে ঝগড়া করেছে সবারই সঙ্গে। স্যার হুম। নীলকণ্ঠ পাখিও এখন বিলুপ্ত হয়ে গেছে। দেখা যাচ্ছে কিন্তু অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে আমাদের দেখতে পেলে ধরে নিয়ে খাঁচায় বন্ধ করা উচিত নয়, এদেরকে অভয় দেওয়া উচিত। মানুষ এদেরকে যাতে না ধরে না মারে, সেজন্য শক্ত আইন করা দরকার। এই প্রাণীগুলোকে মারলেই তোমার জেল হবে 10 বছর। জেল হলে আর জেল থেকে মুক্তি হবে না। সংরক্ষণ কি? সংরক্ষণ স্যার বললেন যে যে কারণে জীবটার সংখ্যা কমে যায় সেই কারণগুলো যাতে না ঘটে তাকেই বলা হয় সংরক্ষণ। যেমন বন জঙ্গল না কাটা, যেখানে যেখানে প্রাণীদের খাবার চেষ্টার জল যাতে থাকে, মানে ধরো বনের মধ্যে একটা পুকুর খুঁড়ে দেওয়া, পরিমাণ থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারে যেন ঢুকতে না পারে তার জন্য সেদিকে লক্ষ্য রাখা। দেখবে বনের মধ্যে পুলিশেরা পাহারা দেয়, যেন কোনো পাহারা দেয় যেন কোনো লোক চুরি করে গাছপালা কাটতে না পারে আর শিকার না করতে পারে। আমাদের এখন বিল আছে, আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, সেই বিলটাও কিন্তু পাহারা দিচ্ছে। ওখানে অনেক দূর দূর থেকে পাখিরা এসছে, এই পাখিগুলোকে যাতে কেউ না মারে সেই জন্য ওখানে পাহারা দিচ্ছে। রতন বলল আমার দাদু যে বলেন সোনা ব্যাঙ এত কমে গেছে এখন বিলুপ্তই হয়ে যাবে হয়তো। সোনা ব্যাঙেরও কি সংরক্ষণ দরকার? স্যার বলল হ্যাঁ অবশ্যই। যে কোনো প্রাণী এমনকি উদ্ভিদ যদি বিলুপ্ত হতে পারে বলে মনে হয় তবে তাদের টিকিয়ে রাখার জন্য সংরক্ষণ করা দরকার। আনন্দ বলল মশা, ইঁদুর এদেরও কি সংরক্ষণ দরকার? স্যার বললেন কেন, আমাদের এলাকায় কি ওরা খুব কমে গেছে? ওদের জন্য তো এত চিন্তা, আমরা তো ভাবতেই পাচ্ছি না এত ইঁদুর। সবাই হেসে গেছে। বনেরা অনেক সুন্দর তাই না? বনে জঙ্গলে বাঘ দেখতে ভালো লাগে, বাড়িতে চলে এলে ভালো লাগে? তোমার বাড়িতে যদি এসে হালুম করে তোমার পিছন দিক থেকে, তাহলে কি করবে তুমি? আমরা যারা বন্যপ্রাণী তাদেরকে বনে রাখার বেশিরভাগ চেষ্টা করব। বাড়িতে এলে তাকে বনে তাড়িয়ে দিতে হবে। জঙ্গলে নানা গাছপালার সমাহার, তারই মধ্যে অনেক জন্তু, সবাই মহানন্দে থাকে। কেউ গাছের উপরে থাকে, কেউ গাছের নিচে থাকে, বড় বড় গাছের আড়ালে লুকিয়ে থেকে শিকার করে, কেউ গাছের ফলমূল খায়। এইভাবে চলে তাদের জঙ্গল জীবন। এমন সময় যদি আমরা জঙ্গলে গাছপালা কাটি, নিজেদের বাড়ি বানাই, জঙ্গল সাফ করি, তাহলে ওরা থাকবে কোথায়? আমরা মাংসের জন্য যদি হরিণ খাই, বনশুকর শিকার করি, তাহলে ওদেরও খেয়ে যারা বেঁচে থাকে তারা যাবে কোথায়? তাহলে তারা কি করবে? বাঘেরা যখন খাবার পাবে না তখন আমাদেরকে ধরে ধরে খাবে। এই তোরা মাংস খেয়েছিস, আমি এবার তোদের মাংস খাবো। আজকাল সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে, তাই মাঝে মাঝে বন দপ্তর ডাক পড়ে, তারা এসে বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। বললাম না ডোডো পাখির কথা? মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ, প্রায় 500 বছর আগের কথা। তখনও হয়ে গেছে। ডোডো পাখি বিলুপ্তর মুখে, মানে বিলুপ্ত হয়ে গেছে। মানুষের এত বসবাস গড়ে ওঠেনি, সেখানে প্রচুর পশু পাখি মহা আনন্দে ছিল। তার মধ্যে হাঁসের মতো দেখতে এক রকমের পাখি ছিল, নাম ছিল ডোডো। মরিশাসে, কোথায় ছিল? মরিশাস। এই যে কোথায় ডোডো পাখির বাসা ছিল? মরিশাসে, একটা জায়গার নাম, ভারত মহাসাগরে একটা ছোট্ট দ্বীপ। হঠাৎ বিদেশি জাহাজ এসে ভিড়লো, এলো প্রচুর মানুষ, তার সঙ্গে এলো প্রচুর বেড়াল, ইঁদুর, কুকুর, বানরের দল। শুরু হলো ডোডো পাখি মারার পালা। আস্তে আস্তে হারিয়ে গেল তারা। ওরে বাবা, বাঘ মশাই নমস্কার। ও বাঘ মশাই।
একটা কথা আছে জানো, বাঘের দেখা, বাঘ যদি তোমাকে দেখে খাবেই। আর সাপের লেখা, সাপের যদি কপালে লেখা থাকে তবেই তোমাকে কামড়াবে। সাপেরা সহজে কামড়ায় না। আর বাঘ দেখতে পেলে বলো। স্যার একটা মানে একটা অ্যাপ আছে যেতে অনেক পশু পাখির বিষয় জানা যায় টিভিতে। অ্যাপ না চ্যানেল? ডিসকভারি। ডিসকভারিতে আমরা হ্যাঁ, দেখেছি, ডিসকভারি চ্যানেল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলি বলো, মিলি মিলি মিলি। হ্যাঁ স্যার। এই যে আমরা বহুত মোবাইল ব্যবহার করছি, মোবাইল ব্যবহারের ফলে চড়ুই পাখি দিন দিন কমে যাচ্ছে, অনেক পাখি কমে যাচ্ছে, পশু পাখি কমে যাচ্ছে। নিচে পশু পাখিগুলি হারিয়ে যাওয়ার পথে, তাদের বাঁচানো খুব দরকার। তোমরা দলে দলে মিলে আলোচনা করে তাদের যে হারিয়ে যাওয়ার কারণগুলো লেখো, তাদের বাঁচাবে কি করে তাও লেখো। চড়ুই পাখিকে আমরা কিভাবে বাঁচাতে পারি? এখন তো সব পাকা বাড়ি, আগে তো মাটির বাড়িতে ওরা মাটির চালের এইখানে দিয়ে বাড়ি বানাতো। এখন তো ঘুলঘুলিও রাখছে না মানুষ, তাহলে চড়ুই পাখিকে বাঁচাবো কি করে? ওদের জন্য জল রেখে দেবো ছাদে, ওদের জন্য দুটো খাবার ছড়িয়ে দিব, তাই না? হ্যাঁ। আর ওদেরকে যাতে কেউ না মারে সেটাও লক্ষ্য রাখবো। ব্যাঙ কিভাবে বাঁচাবো? ব্যাঙ জলা জায়গা ভর্তি করবো না, যেখানে জলা জায়গা আছে সেই জায়গাটা ভর্তি করে বাড়ি বানাতে দেবো না, বাড়ি বানাবো না, ঠিক আছে? হ্যাঁ। আর শকুনকে কিভাবে বাঁচাবো? শকুন আমাদের ছেড়ে দেব শিকারীদের মারতে ব্যবস্থা করব। শকুনরা কি করে জানো? মরা পশু খায়। আর আমরা এখন কি করি? মরা পশুকে খেতে দিই না। আমরা বড় দূরে যদি একটা জায়গা ঘিরে দিয়ে সেখানে যদি পশু পাখিগুলো মরাগুলো বডিগুলো ফেলে আসি, তাহলে শকুনরা সেখানে ভিড় করবে এবং তারাও খেতে পাবে। গোসাপকে কি করে বাঁচাবো? গোসাপ স্যার, গোসাপ মানে কি? একটা সাপের মতো প্রাণী, 4টে পা থাকে, খুব সম্ভবত ছোট ছোট পা থাকে। তো এই গোসাপদেরকে আমরা মারবো না, এটার কোনো ঔষধি গুণ নেই। প্রচার করব, মানুষকে বোঝাবো যে এদের মারো না, এদের কোনো ঔষধি গুণ নেই, এদের থেকে ওষুধ হয় না। আর বাঘকে আমরা বাঁচাবো কি করে? বাঘের জন্য আমরা জঙ্গলকে ঘিরে সেখানে একটা খাবার জলের ব্যবস্থা করব। আর ওই জায়গাটায় যেন কেউ শিকার করতে না যায় তার জন্য ফোর্স লাগিয়ে দেবো, পুলিশ লাগিয়ে দেবো, গার্ড চারিদিকে। আর আমরা সেখানে যাব না, শান্তিতে বাঘেদেরকে বাঁচতে দেবো। হ্যাঁ, হারিয়ে গেছে যারা, বালিদ্বীপের বাঘ, এই বাঘটা হারিয়ে গেছে, আর নেই আমাদের। আহা, টাটা হয়ে গেছে, হারিয়ে গেছে। হ্যাঁ, হিমালয়ের বামন তিতির, এটাও হারিয়ে গেছে। তিতি, এটা আমরা এই পাখিটাও আমরা দেখতে পাচ্ছি না। রয়্যাল বেঙ্গল টাইগার কমতে চলেছে, একদম কমের দিকে। অলিভ রিডল ক্যাট, এই দেখো এই টাইপের কচ্ছপগুলো নাই আর, একদম কম। হ্যাঁ স্যার, কিন্তু আমি একটা ছোটবেলায় চিড়িয়াখানায় গিয়েছি, দেখেছি। হ্যাঁ, চিড়িয়াখানায় আছে, খুব কম আছে। আর এই কচ্ছপটা তো নেই, গলা বড় ডাইনোসরের ভাই, এই কচ্ছপটা নেই। এইটা দেখো, ভারতের গোলাপি মাথালাল বলা হয় এই হাঁসটাকে, মাথালাল হাঁস। দেখেছো? না। নিউজিল্যান্ডের গেলিং মাছ, এই মাছটাও নেই। হরিণ নেই, কৃষ্ণসার হরিণ, কালো রঙের হরিণটা মরে গেছে। একটা সিংহওয়ালা, একটা সিং আছে, এরকম গন্ডারগুলোও কমে যাচ্ছে। তাহলে এত যদি প্রাণী চলে যায়, আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে কি দেখাবো বলো? আর একটা মরে গেল মানে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। এখন যদি মশা মরে যায় তাহলে ব্যাঙেরা কি খাবে? মশা তো জলেই জন্মায়, ব্যাঙেরা ওই লাভাগুলো মশার বাচ্চাগুলোকে খায়। যদি মশা না জন্মায় তাহলে কে ব্যাঙকে খেতে দিবে? তুমি দিতে যাবে এক থালা করে ভাত? তাহলে ব্যাঙেরদের বাঁচার জন্য মশাকে আমরা অত মারবো না, আমাদের বাড়িতে মশাই টেঙে ঘুমাবো, মারার দরকার কি, তাই না? তাহলে দেখো, আমাদের চোখের সামনে কত গাছপালা, কত প্রাণী একসময় আরও ছিল, হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। তোমাদের বাড়ির আশেপাশে গাছ ছিল না আগে অনেক? এখন কি কেটে নিচ্ছে না?
কেটে নিয়ে ফাঁকা ছিল, মাঠটা ছিল, মাঠের পাশে বাড়ি তৈরি করছে, যার ফলে আমাদের খেলার জায়গা কমে যাচ্ছে আর হারিয়ে যাচ্ছে সেই ছোট ছোট প্রাণীগুলো, পিঁপড়ে, সেখানে ছোট ছোট পাখির বাসা, এগুলো সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আবার কতই না নতুন নতুন প্রাণী জন্ম নিচ্ছে। আমাদের চারপাশে তারা রয়েছে, তাদেরকে চেনা দরকার। না চিনলে আমরা তাদের বাঁচাবো কী করে? আর তারা না বাঁচলে আমরা থাকবো না, আমরাও মরে যাব তাদের সঙ্গে সঙ্গে। তোমরা তো তোমাদের অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীদের চিনেছো, এবার চলো আরও বেশি কিছু উদ্ভিদ প্রাণীকে জানি, তবেই না আমরা আমাদের পশ্চিমবঙ্গের গাছপালা প্রাণী সম্বন্ধে জানবো। তবে এ ব্যাপারে বাড়ির বড়দের সাহায্য নিতে ভুলো না। তাহলে এবার নিজের এলাকার গাছপালা সম্বন্ধে লিখতে হবে। বট গাছ চেনো? বট গাছ? হ্যাঁ স্যার। তাহলে বট গাছটা কেমন হয় জানো? হ্যাঁ, বট গাছটা সারা বছর সবুজ থাকে। কেমন থাকে? সবুজই থাকে। ওদের পাতা পড়ে না, ছোট্ট ছোট্ট লাল লাল ফুল হয় আর পানের মতো পাতা হয়, তাই না বলো? হ্যাঁ, আর গুঁড়িটা অনেক চওড়া হয়, আর উপর থেকে ডাল থেকে নেমে যায় ঝুড়ি। কি নামে? বটের ঝুড়ি নামে। কি নামে? ঝুড়ি নামে। অনেক ভারী ডাল, ওটাকে বাঁচানোর জন্য, গাছটা যাতে উল্টে না যায় বা ক্ষতি না হয়, সেই জন্য গাছ নিজেই ঝুড়ির ব্যবস্থা করে, ঠেকা দেওয়ার মতো। পাইন গাছ দেখেছো? পাইন গাছ না স্যার। দেখো নি? না। পার্কে গেলে দেখতে পাবে যে সরু সরু সুতোর মতো পাতাওয়ালা গাছ, মানে পাতাগুলো এত সরু সরু। আর এই রকম ঝাউ গাছ বলি আমরা, নর্মালি ওকে ঝাউ গাছ বলি। কি গাছ বলি? মিলি? নর্মালি আমরা ওকে ঝাউ গাছ বলি। তারপরে গরান গাছ, সুন্দরী গরান গেও, এটা সুন্দরবন অঞ্চলে ছিল। এখন তো সুন্দরবন অঞ্চলে অনেকটা বিষাক্ত জলে ভর্তি হয়ে গেছে। অর্থাৎ আমরা যে দূষণ নদীতে ফেলছি, আমরা যে ফুল ছুঁড়ে ফেলছি, আমরা যে হাড়গোড় নদীতে ফেলছি, এর ফলে কিন্তু নদী দূষণ হচ্ছে। আর নদী দূষণের সেই নোংরা ক্যারিব্যাগগুলো সুন্দরী গরান গেও গাছগুলোকে নষ্ট করছে। বন তুলসী, আগে দেখতাম মাঠে অনেকগুলো তুলসী গাছ দাঁড়িয়ে আছে, এই তুলসী গাছও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। লিচু গাছ, এখন লিচুটা খেলে পেটের অসুখ হয় বলে অনেকে আর লিচু গাছ লাগাচ্ছে না। আগের লিচু গাছগুলো আছে আর নতুন করে লিচু গাছ লাগাচ্ছে না। বাবলা গাছ প্রায় নেই, এটা কাঁটা জাতীয় গাছ, পায়ে কাঁটা ঢুকে যাচ্ছে বলে সবাই কাটছে, কিন্তু এটা একদমই ঠিক নয়। বাবলায় একটা খুব দামি জিনিস পাওয়া যায়, লাক্ষা বা লাহা বলা হয়। লাহা পাওয়া যায়, একটা রকমের পোকা লাগে বাবলা গাছটায়, সেটাকে ছড়িয়ে নিলে আমরা গালা পাই। গালা, এটা দিয়ে রং করতে সাহায্য করে। নয়নতারা গাছ কি বলো তো? ফুলের গাছ একটা। জিওল গাছ নেই। বাঁশ গাছ খুব কম, বাঁশ ঝাড় এখন পাওয়া যাচ্ছে না। ফণিমনসা গাছ এক প্রকার কাঁটা গাছ। কেঁচো থাকছে, দেখতে পাচ্ছি না কেঁচো কম, কারণ মাটি তো নয়, সবই তো ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে। কাঁকড়াও কমে গেছে, কারণ জলাশয়গুলো আমরা সব নষ্ট করছি আর অতিরিক্ত কীটনাশক ব্যবহার করছি ফসলে, যার ফলে মাঠেও কাঁকড়া হচ্ছে না। বেজি, আমরা সাপ নষ্ট করছি, অনেক ক্ষতিকারক জীবাণু ব্যবহার করছি, লাইটের ব্যবহার করছি বলে বেজিরা ভয়ে গিয়ে দূরে থাকছে, ভয়ে থেকে তারা মারা যাচ্ছে। বাবুই পাখির বাসা আমরা, আর তাল গাছ নেই আমাদের এখানে, বড় বড় তাল গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে, ওই জন্য বাবুই পাখির বাসাটাও আর কিন্তু দেখতে পাচ্ছি না। কোন গাছে বাসা করে বাবুই পাখি? বট গাছে। তাল গাছে। তাল গাছে। এই লম্বা, অনেক লম্বা এই তাল গাছের পাতায় এইরকম কলসির মতো, অনেকটা কলসির মতো বা কিসের মতো বলবো, এইরকম টাইপের বাসা করে। এখানে একটা ফুটো রাখে। বাবলা গাছে করে না, টুনটুনি পাখি বাসা করে বাবলা গাছে, অনেক উঁচু গাছ। হ্যাঁ, বাবুই পাখির কত বুদ্ধি দেখো, কত ইঞ্জিনিয়ার ওরা। এর মধ্যে জোনাকি পোকাকে দিয়ে দেয়, তার ফলে এখানে লাইট হয়, রাতের বেলায় অন্ধকার থাকে না। আগে তো আমাদের এখানে হাজারটা তাল গাছ এগুলো দেখতে পেতাম, এখন আর দেখতেই পাই না, তাল গাছই নেই, আর বাবুই পাখির বাসায় দেখতে পাওয়া যায় না। আর এরা কি করে জানো তো, এই দিক থেকে এই বছর সারা বছর ধরে কোন দিক থেকে ঝড় আসবে সেই দিকে ওরা পেছন করে ঘরটা করে, মুখটা দেখে বোঝা যায় যে এবার এই দিক থেকে বেশি ঝড় আসবে। ভাম পাখি আমি দেখিনি, নাম তো আজকে নাম শুনেছি, কিন্তু আজকেই প্রথম, মানে দেখিনি আমি। মাছরাঙা পাখি দেখেছি, কিন্তু এখন জলাশয়ের অভাবে মাছরাঙা পাখি কমে গেছে, কয়েকটা মুষ্টিমেয় আছি।
বাঘ তো দেখলাম আমরা কমছে, ডাক পাখি আমি নাম শুনিনি, দেখিও নি। গোসাপ, গোসাপ বললাম একটু আগে, সাপে যার ঠ্যাং ঠ্যাং থাকে এরকম পাখি। তাহলে এরকম উদ্ভিদ কি বলছে এখানে দেখো, এই উদ্ভিদ আর প্রাণীগুলো কোনটা কোনটা দেখা যাচ্ছে কোনটা কোনটা দেখা যাচ্ছে না, এগুলো টিক দিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এখন কি হচ্ছে বলো তো, এগুলো সবই বিলুপ্ত হওয়ার পথে। প্রাকৃতিক সম্পদ আমরা নষ্ট করছি। অর্জুন এক প্রকারের গাছ, রাস্তার ধারে দেখবে এরকম 3 কোনা ফল থাকে, দেখেছো মিলি অর্জুন গাছ? হ্যাঁ। অর্জুন গাছের ছাল এবং ফল খুব দামি, ওই জন্য কী করে বলো তো, গাছের ছালটাকে এমন করে ছাড়িয়ে নেয় যে বাঁচাই যায় না গাছটা। ভোদর, ওরে ভোদর, এই ভোদর একটা প্রাণী ছিল, আমরা পড়েছি না ছড়াতে, হ্যাঁ। সেই ভোদর আর দেখা যায় না। আকন্দ ফুলের গাছ, বিষাক্ত গাছ বলে আমরা বাড়িতে রাখি না বলে আর কেউ তা মেনেই চলে না। এখানে দেখো সব গাছগুলো একবার দেখার চেষ্টা করবে, কোনটা কোনটা বিলুপ্ত হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের এখানে টিক মারতে হবে এবং বড়দের সঙ্গে আলোচনা করতে হবে, ঠিক আছে? এবং এদের কিন্তু খুব গুণ আছে। এই দেখো অর্জুন গাছ, আকন্দ গাছ, এদের কিন্তু উপকার আছে। আকন্দ গাছের যদি কোনো জায়গায় ব্যথা পেয়ে যাও, আকন্দ পাতা দিয়ে যদি সেদ দাও তো সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। মানে তখনকার দিনের ভেহুলিনি ওটা। আম গাছ তো কত মিষ্টি আম ফল দেয়, তাও আমরা আম গাছ কেটে দিই, বড় বড় আম গাছকে কেটে ফেলছি। অনন্তমূল গাছটাও একটা ওষুধ গাছ। কেন গাছ একটা গাছ। তেমনি প্রাণীদেরও ভোদর, চামচিকা এখন দেখা যায় টুকটাক, খুব কম। মানে আগেকার দিনে পোড়া বাড়িতে চামচিকায় ভর্তি থাকতো, এখন আর সেরকম বাড়ি ফাঁকা পড়ে নেই। বনরুই, তারপরে গাংচিল মানে বড় মাপের চিল, বনমোরগ। আর আগে মুরগি পুষতে হতো না, রাস্তাঘাটেই বনের মধ্যে মোরগগুলো আসতো, তখন যদি ধরার ইচ্ছে হতো ধরে খেয়ে নিত। তো এই খেতে খেতে এমন করেছে শেষ করে দিয়েছে। কাঠঠোকরা পাখি, এখন যাদের কাঁচ লাগা বাড়ি আছে তাদের বাড়িতে দেখবে ঠক কাঠঠোকরা আছে। বরলি মাছ, বলো কাঠঠোকরা মাছ তোমাদের বাড়ি আসে? না। কাঁচ লাগা যদি জানলা থাকে তাহলে আসবে, মানে আয়না কাঁচ লাগা। স্যার আমাদের কাজিরাঙা আয়না কাঁচ লাগা জানলা, মানে যেটাতে মুখ দেখা যাবে এরকম জানলা থাকলে আসবে। আমার সিঁড়িঘরের জানলায় আছে, তা একবার এসে ঠকাঠক মনে হয় ভেঙেই দিল। ঘুঘু পাখি, তারপরে নাদোস মাছ। এগুলো বেশি দিন না, এগুলো গোটা 50 বছর আগে ছিল আমাদের পৃথিবীতে, আস্তে আস্তে এরা নষ্ট মানে শেষ হয়ে যাচ্ছে। এরকমভাবে যদি আমরা ধরেই নিতে পারি একটার পর একটা প্রাণী যদি শেষ হয়ে যায়, তাহলে একদিন মানুষও শেষ হবে, তাই না বলো মিলি? মিলি, তোমাদের কত দূর অবধি পড়বে মিলি? মিলি শুনতে পাচ্ছ? মিলি, ঠিক আছে মিলি, সঙ্গে থাকো।